হ্যালো সোনারা, সবাইকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো দেখো, আজকে দীঘাতে ব্রিজে চান করতে চলে এসেছি। চান করতে মানে একটু আর কি ভিডিও শ্যুট করতে। তো যাই হোক, গোটা গা ভিজেছি, মুখটায় জল লাগাইনি আর মাথাটা বাঁচিয়ে রেখেছি। কেন বলো তো, নোনা জলে না স্কিন পুরো কালো কালো হয়ে যায়। আর তোমাদের বৌদি এত পরিষ্কার, কালো হয়ে গেলে কি ভালো লাগবে? দেখেছো কত সুন্দর পরিষ্কার আমি, একদম সাদা, বুঝলে তো। আর দেখো ক্রিস দুটো টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, মানে আমার আর মিষ্টুর। তো তারপরে এই যে এখানে মানে আজকে না অনেকটা জোয়ার ছিল আর প্রচুর জল ছিল, আর এর ধারে না একটা মেয়ে পড়ে গেছিলো। তখনকার ভিডিওটা আমি করিনি, ধর ওই টাইমটা কী করে ভিডিও করবো বলো। মানে জলে যে এখানে বসলে যেমন জলের একটা ধাক্কা দিয়ে নিয়ে চলে যায় না, সেরকম একটা হয়েছিল। তারপরে দেখো মিষ্টু তো একটু ভয় ভয় পাচ্ছিল। আর এখানে তো এইটুকু জল না, তোমরা দেখবে, দাঁড়াও কত জোরে জলটা আসবে, মানে কি বলবো তোমাদের। আর ক্রিস নামেনি জলে। ক্রিস আবার কি বলছিল জানো, দীঘার হোটেলে বলছিল চলো শ্যাম্পু নিয়ে যাই, গিয়ে চান করবো। আমি বলছিলাম চলো কটা জামা কাপড়ে ভিজে নাও, গিয়ে কেচে নেবে ওখানে। ক্রিসের মানে কথাবার্তাগুলো শুনলে না এমন, কটা আজকে তো কেচে নিয়ে আসতে পারতে কটা সার্ফগুলো, ঠিক না? আজকে আমি অনেকগুলো জামা কাপড় কেচেছি। কেন বলো তো, এখান থেকে আমরা যাব কোথায় বলো তো, মন্দারমণি তো। মন্দারমণি যাচ্ছি কবে সেটা তোমাদেরকে বলবো। এখনও আমরা দীঘাতে আছি। আজকে হলো 27 তারিখ, তো 27 তারিখ দীঘায় আছি এখনও। 28 তারিখ দীঘা ছেড়ে দিয়ে চলে যাব মন্দারমণিতে থাকবো 2-3 দিন, দিয়ে চলে যাবো আবার বাড়ি। অনেক অনেক ঘুরছি। আর আমায় কেমন লাগছে একটু যেন কমেন্টে জানিও। হট প্যান্ট আর একটা টপ পরে, আজকে হট প্যান্ট পরেছি, বুঝলে বন্ধুরা। বাইরে এলে হট প্যান্টটা পরি, জানি আমাকে খুব সুন্দর লাগে দেখতে, আমি অনেক সুন্দরী তো, তার জন্য অনেকটা সুন্দর লাগে। তো যাই হোক, আর এই দেখো আমাদের মিষ্টু এখানে আছে। আর প্রচণ্ড রোদ বন্ধুরা, কি বলবো তোমাদের, এত রোদ। আর এই দেখো কি ভালোটাই না লাগছে জলটা যখন আসছে। এই দেখো আমার মজাটা, এবার তোমরা দেখো জলের মধ্যে কি করে বসে আছি, দেখেছো? পাগুলো শার্ট করে দিয়ে। আর এই দেখো জলটা এত জোরে জোরে আসছে, মানে কি বলবো তোমাদের। যাই হোক, এখন দীঘাতে প্রচুর ভিড় বন্ধুরা। দীঘাতে এত ভিড় না, মানে পা রাখার মতো জায়গা নেই। আর যেহেতু ঈদ গেল তার জন্য এতটাই ভিড়। আর এখন হোটেলের রুম ভাড়া প্রচুর, ডবল করে দিয়েছে ভাড়া। যেই হোটেলের রুমগুলো তোমার 700-800 টাকা করে থাকে, মানে নন এসি, সেগুলো এখন বলছে কত 1700-1800 এরকম। আর এসি রুমে 3000-এর কমে রুম নেই, 3000 করে। আমরা যেটা নিয়েছিলাম সেটা 3000 করে নিয়েছে। তো যাই হোক, হয়তো কিছুদিন গেলে হয়তো কমবে। তো এই দেখো, যাই হোক, টাকা পয়সা নিয়ে কী হবে, আগে আনন্দটা ইম্পর্টেন্ট না, আনন্দটা সব কিছু। তোমরা কে দীঘাতে এসে অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, অনেক ফ্রেন্ডের সাথে সেলফি তুলেছি, কথা বলেছি, ওইগুলো ভিডিও করা হয়নি। কত ভিডিও করবো বলার, এখানে নেটের এত সমস্যা বন্ধুরা, কি বলবো তোমাদের, প্রচুর নেটের সমস্যা এখানে। আর এখানে নেট পাওয়াই যায় না, তাও অনেক কষ্ট করে আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি। আর রিলস পোস্ট করা হয়নি, রিলস এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে বানিয়েছি, কিন্তু ইউটিউবে বানানো। এই যে এই দিদিভাইটা পাথরে এসে আর ওই ধারে যেতে পারছিল না, সেটাই আর কি ভিডিও করেছি একটু। আর দেখেছো জলের স্রোতগুলো, কত ঢেউগুলো দেখো উপর দিয়ে কেমন উপছে আসছে। মন্দারমণি যাব, তারপরে আমরা মে মাসে যাব পুরী। মে মাসে প্রথমের দিকে পুরী যাব, তোমার ওই কী পুজোর সময় যায়, হ্যাঁ, লোকনাথ পুজো হয়, তখন যাব আমরা পুরী। লোকনাথ পুজোর দিন যাব পুরী আমরা আবার। তো তারপরে দেখো চলে এসেছিলাম হোটেলে ডিনার বলছি কেন, দুপুরে খাওয়া দাওয়া করতে। আর এখানে মাটন নিয়েছিলাম, সবজি ভাত আর ডাল এসব কিছু ছিল। তারপর টক দই না, সরি, মিষ্টি দই নিয়েছিলাম। এইসব খাওয়া দাওয়াটা করলাম, তারপরে রেস্ট নিয়ে আবার বিকালে ঘুরতে বেরোবো। তো চলো, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে নিও।
সবাই ভালো থেকো, বাই, টাটা।